পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের 7টি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে দলটি। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার একই দাবিতে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ মিছিল করেছে। নির্বাচনের আগে দাবি আদায় এবং আলোচনার পাশাপাশি রাজপথকেও গুরুত্ব দিচ্ছেন জামায়াত সহ মিত্র দলের নেতারা। এ কারণে নতুন করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়েছে। ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার মধ্যেই সংস্কার বাস্তবায়নের প্রশ্নে জামায়াতে ইসলামী সহ 7টি দল 3 দিনের প্রায় অভিন্ন কর্মসূচির যৌক্তিকতা নিয়ে বিএনপিও কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করেছেন। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আলোচনা চললেও সমস্যার সমাধান হবে না। এটি পক্ষের চাপে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই ব্যাখ্যার বিপরীতে বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির কোনো ভিত্তি নেই। শাহজালাল বিমানবন্দরে বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির শীর্ষ নেতা আরও বলেন, দেশের সিদ্ধান্ত নিজের হাতে নিতে হবে এবং সেটি ঐক্যবদ্ধভাবে করতে হবে। তিনি রাজপথ ত্যাগ করে জামায়াতের আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি এই ব্যাপারে কোনো দ্বিধা রাখে না। 5 আগস্ট থেকে বিএনপি কোনো ইস্যুতে রাজপথে নামেনি। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আমি বিশ্বাস করি এগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হবে। মির্জা ফখরুল আরও বলেন, একটি বিষয় স্পষ্ট, যেটাই করা হোক জনগণের সমর্থন অপরিহার্য। জনগণের সমর্থনের মাধ্যমে যে সংসদ নির্বাচিত হবে সেই সংসদ সংবিধান পরিবর্তন এবং সংশোধন করতে পারবে। সেটাই হবে সবচেয়ে বড় সমাধান। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।